1 বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। মারুফ, ও মারুফ, মার আমার ঘুমোতে দাও, ডিস্টার্ব দিও না দেনি। আরে বেলা কত হয়েছে খেয়াল আছে, উঠে কটা খায় নে বাপ। এই যে তুমি প্রত্যেকদিন পোলার থেকে আমার পাইকের টাকা টাইনে নাও, দিস ইজ আনফেয়ার। আমি কোথায় ছিলাম, কোথায় থাকতে চাই কিছু বুঝো না তুমি। কি সুন্দর তুষার পড়তেছে, গরম ঠান্ডা, দিন আমরা আছি, আমরা বরফের বল বানাই একদম আরেকজনের ছুড়ে মারতেছি, কি আনন্দ। বরফের মধ্যে হাসতেছি, দৌড়চ্ছি, খেলতেছি, বরফের পাহাড়ে উঠে গেছি, হাত পাও ছড়ায় একটা ঝাঁপ দেবো। এ কি করছিস তুই? ঝাঁপ দিবি কেন? আম্মা তুমি যাও দিনি, খালি টাইনে নাও। আমি প্লেনে আছি, একটু পরে ল্যান্ড পাবো পোল্যান্ডে। মারুফ, আই মারুফ, যাও ও যাও ও শোনা, তুমি চলে আইছো জান। জানো শোনা, আমি সব সময় সব জায়গায় খালি তোমারই দেখতে থাকি। আমি যে পোল্যান্ডে এই তোমার নিয়ে ঘুরে বেড়াচ্ছি, বড় আচ্ছাদিত প্রকৃতি, তার মধ্যে দুজন হাইটে বেড়াচ্ছি। জানো কি সুন্দর, চারিদিকে ডেইজি ফুল ফুটে আছে, শান্ত নিস্তব্ধ। হঠাৎ একটা ঘুঘু ডাইকে ওঠে, শীতের ঘাপানে পুকুরের পানি হয়েছে বড়, তার নিচে সাঁতরে বেড়াচ্ছে মাছ। আর সেই পুকুরের উপরে বরফের উপরে আমি বসে, হাঁটু গেড়ে বসে, তোমার হাত দুটো ধরে আমি তোমার থেকে তাকা আছি। জ্যোৎস্না রাত, বরফের উপর পড়েছে জ্যোৎস্নার আলো, সেই আলোর প্রতিবিম্বে তোমার মুখ উদ্ভাসিত। আমি শুধু দেখে যাচ্ছি। আর কিছু? আরে কথিত চাই অনেক কিছুই, কিরাম করে কব। সব জায়গায় তুমি, আমার অন্তরে, আমার বাহিরে, সব জায়গায় তুমি। এই যে কাদা মাটি অক্সিজেনবিহীন দেশ ছেড়ে পোল্যান্ডে চলে গেলাম, সেগুলো তুমি ঘুরে বেড়াচ্ছ আমার সঙ্গে। তোমার ছাড়া আমার হবে না, জানো, তোমার ছাড়া আমার হবে না। আমি বাঁচতে পারবো না তোমার ছাড়া পড়ি। তুমি বুঝিস কারণটা কি সুন্দর প্রকৃতি, দেখছ, কেউ নেই, চুপচাপ শান্ত। তার মানে কি বুঝতে পারিস? বোঝো নি? তার মানে হচ্ছে এসব দেশে যখন তখন যে কেউ ঝাম করে চুমো মারিয়ে দিতে পারে, বুঝছো না? খারাপ না, এটা একটা সুইট ব্যাপার, এটা তারা ঘটায় ফেলে, বুঝছো? আমরা তো সেটা ঘটাবো না, পরে। মারুফ, হ্যাঁ মারুফ, আমার যাও দিদি, তুমি যাও। ঘুমাইলি তুই পাইকের ডাঙ্গায়, তোর বাপের বাড়ি জিকুর গাছা, সেখানে গেলেও একটা বুঝতাম, কিন্তু তুই পোল্যান্ড গেলি কখন? হ্যাঁ মারুফ, উঠে কটা খায় নে বাপ, ভাত ঠান্ডা হয়ে গেল। আরে ভাতে নদী পড়ে থাকলে হবে? আমার পোল্যান্ড জাতি হবে। চলে গেছিলাম, তুমি তাই নিয়ে আইছো, আবার যাচ্ছি। ধরো, কিছু বুঝলাম না, ঘুমালে পরে মানুষ পোল্যান্ড যায়, জীবনের প্রথম শুনলাম। স্মার্টের ঘরের স্মার্ট, ওভার স্মার্ট।
সুন্দরী। কিরাম আছো কদিনই? মন মিজাজের আবহাওয়া সংবাদ বলো দিনই শুনি। পরি কিরকম আছে সেটা জানার কোনো দরকার নেই, আগে বলো আমার ডাকছো কিসের জন্য? এই যে তোমার এই নকরাটাই আমার ভালো লাগে, নকরা সবসময় আমার ভালো লাগে। মেয়ে মানুষ যদি ফিলাট হয়, হ্যাঁ ভাল লাগবে না। তুমি ধরো সমতল জমি, হাইটে তোমার ভাল লাগবে না, রাস্তা সোজা একটা রাস্তা চলে গেছে, তোমার জাতি ভাল লাগবে না, বাঘ থাকতেই হবে। সমতল জমিতে মানুষের কিন্তু পাহাড় পর্বত ভাল লাগে, তো মেয়ে মানুষের মধ্যে সেটা থাকতে হবে। তোমার দেহ মনে এত বাঘ আর আমার এত ভালো লাগে। ধরো একটা মেয়ে সুন্দরী, স্মার্ট, ফর্সা, গরিব, যে কোনো ধরনের মেয়ে যদি আমার নামটা খালি শোনে যে আমি দেখা করতে চাচ্ছি, সঙ্গে সঙ্গে কি করবে জানো? রেডি হয়ে যাবে, মেকআপ শুরু করে দিবে, বিউটি পার্লার চলে যাবে, নতুন করে জামা বানাবে, বুঝছো? আমার সঙ্গে কিরাম করে কথা বলবে, তার রিয়াকশন করবে। আর সেই জায়গায় আমার মতো এরকম একটা গতিশীল সওয়াল ছাইড়ে তুমি পাতেই তুলতেছ না আমারে। নিজেরে যে বড় মনে করে সে বড় না, লোকে যারে বড় মনে করে সেই বড় হয়। এই তুমি যে নিজেরে এত স্মার্ট ভাবতেছো, তুমি কি আসলে এত স্মার্ট? ঝকাম করে একটা বাজে কথা বলি ফেললা। কিসের জন্য স্মার্ট না? আমার কি নেই? আমার বাড়ি আছে, আমার টাকা আছে, আমার গাড়ি নেই। গ্রামের মধ্যে গাড়ি আমি কিরাম করে চালাবো? আর শিক্ষা দীক্ষা সেটা তো আর আমার দোষ না। প্রাইমারি স্কুল ছাদ ভেঙে পড়ছে, আমি ভয় পাইছি আর স্কুলে যাইনি। এই ভয়টা আমার জীবনে অনেক কিছু সর্বনাশ করে দিল। আমি তো বিলিয়ান, কিন্তু 16 নাম তো এখনো মনে আছে, জানো? 16 একে 16, 16 দুগুণে 32, 3 16 48, 4 16 64, 5 16 আছে। আর বলবো নামটা জানলে আধুনিক হয়ে যায়, সে স্মার্ট হয়ে যায় না? এ পড়ি, তুমি খালি অপমান করে আমার কথা বলো কিসের জন্য? আচ্ছা, আমার মতো আর একটা ছেলেকে প্যাকেট ডাঙায় আছে, হ্যাঁ? এরকম একটা কালার ছেলে, কত ধরনের কালারের জামা আছে। আমার যে পোশাক আশাক সেটা দেখলে তো বোঝা যায়, লাল, নীল, হলুদ, সবুজ, বেগুনি, সব ধরনের কালার ড্রেস পরে প্রজাপতির মতো ঘুরে বেড়াই আমি। সেরকম একটা ছেলে, একটা ফুজি কালার ছেলে বাদ দিয়ে তুমি ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে শান্তি খুঁজতেছ, এর কোনো মানে আছে? এ পড়ি, আমি বিয়ে করতে চাই তোমারে, আমি বিয়ে করবোই। আমি তোমার নিয়ে সাথে যেতে পারবো না, কিন্তু তোমার নিয়ে আমি জোস্তায় ঢুকে পড়বো। হাতে দুটো মগ থাকবে, ওই মগের মধ্যে থাকবে কাপাচ্ছিল, বুঝেছো? কফি, ওই খাতি খাতি জোস্তার মধ্যে আমরা ঢুকে যাবো, জোস্তায় সংসার করবো, আমাদের জীবনে কোনো অমাবস্যা থাকবে না, বুঝেছো? জোসনায় সংসার করার আমার কোনো রকম ইচ্ছা নেই, তুমি বাড়ি যাও। আচ্ছা আসিরে বলো অন্য মেয়ে দেখতে। আচ্ছা কিসের জন্য, কিসের জন্য? আমি তো নিজের ঢাইলে তোমার কাছে প্রেজেন্ট করলাম, আমি একটা ভালো প্রেজেন্টার, আর কি গুণ লাগবে? কিসের জন্য পছন্দ হচ্ছে না? আমি এইরকম একটা ছেলেরে পছন্দ করি যে সাদা মাটা, গ্রামের মাটির মানুষ, সবাইরে আপন ভাবে। আর তুমি রঙিন শার্ট পরে তো মানুষই মনে করো না, উঠতে বসতে অপমান করো। এমন একটা মানুষ চাই আমি যে সবাইরে আপন করে নিবে, যে একদম সহজ সরল ভাবে চলবে, পান্তা খাবে, এইরকম মানুষ। তুমি তো সেই রকম না। বানা নাও, আমরা তোমার মতন বানায় নাও, তাহলেই তো হয়। আমি তো একটা কাদামাটির ছেলে, বানায় নাও। কাকের পিছনে ময়ূরের পাখনা লাগাইলে কি সে ময়ূর হয়? কাক তো কাকি। আমার কাকি বলো আর ময়ূরী বলো, আমার কিছু করার নেই। আমার রোগ হয়েছে, তোমার আমার লাগবে। তোমার সেটা বাঁচবো না রে ভাই। আই লাভ ইউ। এ লিসু, ওস্তাদ দেইছিস কিছু? দেইছি, কিছু দেখিনি। দেইছিস কিন্তু দেইসনি, এটাই তোর হচ্ছে দায়িত্ব, বুঝলি? দেখবি কিন্তু কখনোই কিছুই দেখবি না। ফলো মি। সেটাই। আব্বা একটু ভাত দিই। মারুফ নাকি এদিকে আসছিল? আইছিল নাকি? কই, আমি তো দেখি নাই। সবাই দেখছে, তুই দেখিস নাই? আব্বা আমি দেখলে তো কইতামই, তুমি কি আমার বিশ্বাস করো না? ছেলেটা কিন্তু খুব ফটকা, ঠাটা রৌদ্রের মধ্যে ইন করে ঘোরে, চশমা পরে, আর মানুষ বলে মনেই করে না, মুখে যা আসে তাই কয়ে দেয়। মানুষও না একটু বেশি বেশি। একটা মানুষ একটু শহুরে ভাবে চলে, চশমা পরে, রঙিন শার্ট পরে, তারে নিয়ে সারাক্ষণ পরে থাকার কি হলো? ওইটা থাকে কি আর সাধে? বাংলাদেশের ছেলে ইউরোপীয় স্টাইলে চলে সারাক্ষণ, ইউরোপের এটা ভালো সেটা ভালো। আরে বাংলাদেশে জন্ম তোর, বাংলার মাটিতে জন্ম নিয়ে তুই বাংলারে অবহেলা করস। বাংলাদেশের ফুল পাখি, নদী নালা, গাছপালা, এইসবরে তুই ঘৃণা করস, বাংলার মানুষে তুই ঘৃণা করস, আর নিজের স্মার্ট বলস। হ্যাঁ, লোকজনের আসলে খায় দায় কাজ নাই, তারা যে তারা এত খারাপ কয়
সে কিন্তু মানুষ হিসেবে অত খারাপ না। ভালো খারাপের হিসাব কি তোর কাছ থেকে শিখতে হইব আমার? লুঙ্গি পরা সে অপছন্দ করে, ইউরোপীয় স্মার্ট পোলা। ওরে নিয়ে কিছু ভাবে থাকলে ভুলে যাস, আমি বেঁচে থাকতে তা সম্ভব না। অসম্ভবকে সম্ভব করাই আমার কাজ। কিছু বললি? বললাম আর একটু ভাত খাও না। ওস্তাদ বান্দা যেরকম শোনা ছেলে না, এরা আপনারা চিনতে পারেন। আপনি যে অস্থির পিনিকবাজ ইউরোপিয়ান, আপনার মতো যে কেউই গ্রামে নেই, এ সারাটা বুঝবার ব্যাপার। এই জন্যই তোরে আমার ভালো লাগে, ভীষণ ভালো লাগে, বুঝছিস? তুই তেল মারিস আমি বুঝতেই পারি, কিন্তু তেল আমার এত ভালো লাগে, মানে আমার মনের মধ্যে যে কথাটা হচ্ছে সেটা তো কবিতার মতন বলি ফেলছি। আই লাইক ইট। খাইছিস কিছু দুপুরে? না ওস্তাদ খাইনি। তা কি খাবি? খাওয়ার কিছু নেই, সব জায়গায় ভেজাল। আমে ভেজাল, কাঁঠালে ভেজাল, টমেটোতে ভেজাল, বেগুনে ভেজাল, ভেজাল আর ভেজাল, মানুষের মনের মধ্যে ভেজাল, বুঝছিস? সব কটা সিসি ক্যামেরা, খালি ফুটো কোচে চালুনি বলে শুষ্ক, তোর পাছায় কত পাছায় বড় ফুটো। শালা আমার লাখ টাকা দামের ইউরোপিয়ান জুতো গোবরে পাড়া দিয়েছি। এই শালা, তুই দেখিস সামনে গোবর, তুই করছিস কিসের জন্য? আবার জুতো রাউন্ড কি হবে রে? আমি তো আপনার কথা মুগ্ধ হয়ে শুনছিলাম। মুগ্ধ গোবর দেখবি আনতে, শালা গোবর দেখে ভেটকা থাকবি। কেমন আছেন ভাই? ভালো ছিলাম, তোরে দেখে আর ভালো নেই। বুঝে ফেলেছি কোনো ধান্দা আছে। কি ধান্দা বলে ফেল, কি বলে ফেল। ঘরে চাইল নেই, টাকা দেন না ভাই। শালা গরিব, এই হাত ধুইছিস, দুম করে ধরে বসিস, হেক্সি চল আছে, আর আমি কি করবো রে? ঘরে চাল নেই, ঘরে চাল নেই, তা আমি কি করবো? আমি দিতে পারবো না, দা পরে হবে, যা যা যা। সত্যি ঘরে চাইল নেই, দেন না করে টাকা। শালা গরিবটা চেহারা দেখেছিস, শুধুই কিসমিস হয়ে গেছে। গরিব দেখতে ইচ্ছে করে না, গরিব দেখলি পরে বুঝেছিস মনটা খারাপ হয়ে যায়, বুঝছিস? মনটা সুন্দর থাকে না, রোমান্টিক আর থাকতে পারি না। সামনে আসবি না কোনো সময়। ও হবি না নে, হবি না, হবে না, যা। আরে যাত্তারি বারবার একই কথা, চোখ দুটো দেখছিস, হ্যাঁ? কতকাল খায় না দেখ। লুঙ্গির নিচে কিছু পড়েছিস নি? পরেছি, হাফ প্যান্ট পরেছি। তার লুঙ্গিটা খুলে দে। কি কর আপনি আমার লুঙ্গি পরবেন? আমার তো বিশ্বাসই হচ্ছে না। মাইরে ফেলতে ইচ্ছে করতেছি না, বলতে নি ওর লুঙ্গি বলে আমি পরবো? শালা তোর লুঙ্গি আমি পরবো? লুঙ্গি নিচ্ছি, জুতায় গোবর লাগিয়েছে, ইউরোপের জুতো, লাখ টাকার জুতো, জুতো মুছতেই হবে না, সেই জন্য লুঙ্গিটা দে, টাকা দিচ্ছি, লুঙ্গি কর। আপনি আমার পরনের লুঙ্গি দিয়ে জুতোর গোবর মুছলেন? পরনের লুঙ্গি হোক আর বিছনার চাদর হোক, বিষয় না, আমার জুতো মুছতেই হবে। তোর টাকা লাগবে কিনা সেটা ইমোশনাল হওয়ার কিছু নেই, এটা লেনদেনের ব্যাপার। তুই লুঙ্গি দিবি, আমি টাকা দেবো। খুলে ফেল, খুলে ফেল। এটা ধরে খারাপ করি, খুলি দে খুলি দে খুলি। শালা দেখ দেখ দেখ, হ্যাঁ ফিতে গুজে ফেল, ফিতে গুজে ফেল, দেখতে খারাপ লাগতেছে সব। গরিব সব দিক ওটা মুছছে। আরে এইটার তলাটা ভালো করে মুছ। হ্যাঁ হয়েছে, 100 টাকা দিয়ে দে ওরে তাড়াতাড়ি। যা ওটা চাল কিনে ফেলি, তাহলে বেশি পাবি নে। আমার টাকা রে, মানুষের কাছে ধরা না দিয়া অমানুষকে ধরা দেয়, কত রঙের স্বপ্ন দেখা। আমার টাকা The course director of your previous college has invited you to attend a party for new students, and he has also asked you to give a talk about studying overseas. You- ওয়াল্লাহ, তুমি এই সময় কি করতেছো? আরে মনের মানুষ, যে মনের মানুষের একটা মানুষ ভালোবাসে, আজকালে আসার জন্য কোনো সময় অসময়ের ব্যাপার আছে। তো তুই যে ইংরেজি পড়তেছিস এটা শুনি কিন্তু আমার বুকটা গর্বে ফুলে গেছে। শোনো, আমাদের সন্তান জন্ম নেবে বাংলাদেশে, কিন্তু কথা কবে কিন্তু ইংলিশে, বুঝতে পারিস? বলবে হাই মম, হাউ আর ইউ, ইট বারবিকিউ। কি কিউ? বারবিকিউ, কয়লার আগুনে পোড়া মুরগির মাংস। বুঝতে পার, ভাবতে পারতেছ? হ্যাঁ, কেউ ভাবতে পারবে?
একটা অজপাড়া গায়ে মারুফ নামে একটা স্মার্ট ছেলে ঘাপটি মেরে বসে আছে। সে কয়লার আগুনে বারবিকিউ পোড়ায় খায় এবং প্রিয়জনরে খাওয়ায়। শোনো, নোবেল প্রাইজ যদি টিকে থাকতো তাহলে পরে আমার নোবেল পুরস্কার ছুড়ে পারতো। কয়লার আগুনে মুরগি পুরাইছো দেখে তোমারে কেউ নোবেল দিব? ওরে দেবে দেবে, না দিলেও সেটা পাওয়া হয়ে যাবে। কিরম করে জানো? তার প্রিয় মানুষ যদি দাঁত দিয়ে শুধু একটা কামড় দেয় তাহলে পরে নোবেল পাওয়া হয়ে যাবে। নাও। আমি তো কোনোদিন বারবিকিউ খাই নাই। যদি কোনো ঝামেলা হয়? আরে কি ঝামেলা হবে? যদি কোনো জাদু টানা করে নিয়ে আসো, তারপর খায়া যদি আমি তোমার প্রেমে পড়ে যাই তখন? কি করছো তুমি? অবিশ্বাস করতেছো, সন্দেহ করতেছো। বিশ্বাস তারই করা যায় যে অন্যরে বিশ্বাস করে। তুমি কি কারো বিশ্বাস করো? বুকে হাত দিয়ে কও দি। না, সেটা করি রে, কিন্তু কথা হচ্ছে কি, তোমার প্রতি আমার ভালোবাসা আর এই কয়লার আগুনে পোড়া বারবিকিউ, এই দুটো কিন্তু সত্য, কোনো ভেজাল নেই। নাও না। আচ্ছা, বারবিকিউ খাইতে পারি, তো একটা শর্তে। কি? তোমার এই স্মার্টগিরি ছাড়তে হইব। ওরে পাগল, এটা সম্ভব? হ্যাঁ, এটা স্মার্ট মানুষ আনস্মার্ট হতে পারে? এটা উচিত হবে? আমি তো বরফের দেশের মেন্টালিটির ছাওয়া। বাংলাদেশে বরফ নেই, আমার দেহটা পড়ে থাকে পাইকের ডাঙায় আর মনটা পড়ে থাকে পোল্যান্ডে। পরিস্থিতি দোটা নয়, তার মধ্যে একটা বাঙালি ললনা তুমি, তোমার ভালোবেসে ফেলেছি, তোমার ছাড়া তো চলবে না আমার। নাও না। কিটা আপা আসি আপা। মরে না কিসের তো কিরাম লাগে। ফ্যান্টাস্টিক, উনি ওয়ান্ডারফুল। কি হার্ট টাচিং অ্যাক্টিং দিয়েছিস। হ্যাঁ আসলে ভাই টু মাচ বিউটিফুল ফ্যান্টাস্টিক। ফ্যান্টাস্টিক কি খামাখা হচ্ছে? যে নায়কের ছবি লাগাইছি, এ নায়কের ছবি হলে উঠলে ইউরোপ খালি হয়ে যায়, জানিস তুই? হ্যাঁ, ইউরোপের সাল পাল ওই হ্যামিলনের ইঁদুরের মতন হলের মধ্যে ঝাঁকে ঝাঁকে ঢুকে পড়ে আর চেয়ারের সঙ্গে বডি লাগায় দিয়ে শুধু তাকায় থাকে, তাকায় তাকায় খালি দেখে। টোটাল হাউসফুল, বুঝছিস? কি করছে? হ্যাঁ, বিশাল জনপ্রিয়। আচ্ছা, নায়কের নাম কি ভাই? নায়কের নাম হচ্ছে দরকার নেই, বুঝছিস? জানি কি করবি, ও জানি কি করবি। ইংলিশে কথা কচ্ছে, এটাই তো বড় কথা। আমাদের গ্রামের মধ্যে আমি ছাড়া একটা লোক পাবি যে দু একটা ইংলিশ কথা কয়? কেউ কয় না। কিরম করে কবে? আছে একটা হাই স্কুল, সে নাকি পড়াশোনা হচ্ছে, সেটা তো যে কোনো সময় বন্ধ হয়ে যাবে। একটা অক্সিজেন গ্রামের মধ্যে আমরা গরিব যাও বেড়ার ফাঁক দিয়ে ইংরেজি ছবি দেখার চেষ্টা করতেছে। বুঝোই শুনে ধরে নিয়ে ব্যাটারিটা। কি রে সাহেব? ওরে ভাই, কষ্ট করে ফুটু দিয়ে ইংলিশ ছবি দেখার দরকার কি? আমাদের ভাই বিশাল হৃদয়বান। হ্যাঁ, ভিতরে তোর মুড়ি খাওয়াচ্ছে আর ইংরেজি ছবি দেখাচ্ছে। আমাদের ভাই তোর মুড়ি দেখাবে আর হচ্ছে। আসসালামু আলাইকুম ভাই। তো ঘটনা কি বলতেন সাহেব? ওই ঘটনা হয়েছে, হঠাৎ করে আপনার কথা খুব মনে পড়লো, মনে হলো যে আপনার একটু দেখে আসি, তাই দেখতে আসলাম আপনার। আমার দেখতে আইছি, টাকা আছিস টিভির দিকে, তো খুব ভালো। আমার দেখতে আইছি, টিভি বন্ধ করে আয়, তুই আর আমি ওরে দেখতে চাই। আরে না ভাই, আপনি কি করছেন? এ সারা তো মিথ্যা কথা কিসের জন্য করছিস সে? হ্যাঁ, এ সারা কি করেছে ভাই? আমাকে 3 ফুটো করে সে ফুটো দিয়ে ইংরেজি ছবি দেখে নিচ্ছে। সত্যি কথা কয়, তুই ইংরেজি জানিস? সারা গরিব। আমার ইংরেজি মারানি। তুই ইংরেজি জানিস? তুই ইংরেজি সব করতে পারবি? এবিসিডি সব পড়া করতে পারিস? কদিন ক। উরে ফুলের মায়ের বড় গলা ভাই, আপনার সাথে গলাবাজি করতেছে। সারা চোর চুরি করে আমাকে ইংরেজি ছবি দেখে দিচ্ছে আর আপনার সামনে আমার ঢালি দিচ্ছে। সাহেব, তোর কি লজ্জা শরম বলতে কিছু? তোর চাল নেই, চুলো নেই, তেলের কথা আমি বাদ দিলাম। হ্যাঁ, চাল চুলোই নেই, কথা নেই, বার্তা নেই, তুই একটা ইংরেজি ছবি তুই দেখে দিবি? হ্যাঁ, তারপর ফুটো করে চুরি করে। বুঝিস ইংরেজি? বুঝিস তুই? হ্যাঁ, ইংরেজি বুঝিস তুই? তুই বলতে বড় ইংরেজি কি বলতে? আমি জানি না। শালা, তুমি জানো না? তুমি বরফের দেশের ছবি দেখবা আর বরফ ইংরেজি জানবা না? হ্যাঁ, চুরি করে তুমি দেখে পারবা? কত বড় সাহস তোমার! আমি গোসল করেছি। কি? আমি আজকে গোসল করেছি, ঘিরান সম্বন্ধে গোসল করেছি। জামা কাপড় সবই ধোয়া, গায়ে কোনো গন্ধ নেই। কি? আমি তো নিচে বসে ছবিখান দেখি। সারা গরিব সাহেব, তোর সাথে আমাকে যাই রে, তো কত বড় সাহস! সারা কামড়াতে আমাকে সাথে বসে মুভি দেখবি, ছবি দেখবি, ইংরেজি ছবি।
দারুণ হয়েছে তো, সামাজিক বাংলা সিনেমা এরমই হয়, আমি দেখেছি। গরিবদের ধাক্কা মারে, গরিব পড়ে যায়, হল শুদ্ধ মানুষ কাটতে থাকে, তখন কি হয় জানিস, একটা করুণ মিউজিক ঢুকে পড়ে, বুঝছো? ইংরেজি আর বাংলা তো একাকার হয়ে যাচ্ছে, আমি তো নীতি পাচ্ছি না, মানে ধরে নিয়ে সরা 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 সরা, এই উঠে গেল উঠে গেল, ওই আমি দেখলাম এই পড়ে আছে, সারা ইংরেজি বড় সবই দেখতেছিস। এই 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 মশামশি করতেছে, এই ছাগল নষ্ট করতেছে, দেখেছিস? হ্যাঁ গরিব তবে তো ভাই কিছু হয়নি, আমি জানি। এক বছরেই এটা ফ্যাকাশে আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। কি গো খালা, কই গেছিলা? কই গেছিলাম বুঝস না? আমার ঘরে কি আর পোলার বউ আছে রে যে আমার রাইন্দা বাইরা খাওয়াইবো? হ্যাঁ, এই বয়সেও আমার নিজের বাজার করন লাগে, নিজের রাইন্দা খাওয়ান লাগে। তো তোমার পোলার কাজটা কি? মারুফ কি আর হেই পোলারে? স্মার্টের ঘরের স্মার্ট, চশমা পরে বাজারে গেলে হার বলে মানিজ্জত কিচ্ছু থাকে না। তাই বলে তোমারে দিয়ে বাজার করাইবো? এটা কোনো কথা হইলো? এই কথাটা আর এই কস না, তোরে তো ভালো পায়। তুই ক আমার এই বয়সে কি এগুলো করা মানায়? হ্যাঁ, তুই তোর বুঝাই কইস মা। খালা আমার কথা কি সে শোনে? আচ্ছা তোমার বাড়িতে বলে বারবিকিউ হয়েছে শুনলাম। আর কইস না, টাকা পয়সার তোর অভাব নাই। হ্যাঁ, তো খালি মনে সুখে ঠ্যাঙ্গের উপর ঠ্যাং তুলা খায় আর যা মনে চায় তাই করে। আমারে কি কয় জানোস? স্মার্ট লোকেরা নাকি কি আর ওই বারবুকু খায় আর কাপড় টাঙ্গায় ঘুমায় আর পাহাড়ে নাকি ঘুরতে যায়। খালা কাপড় টাঙ্গায় না তো, তাবু টাঙ্গায়। তাম্বু ওই হইলো। আচ্ছা তুই কি বাড়িতে আইতে পারস না? হ্যাঁ, দুইজনে মিলে একটু গপসপ করতাম, সুখ দুঃখের আলাপ করতাম। আমার একলা একলা আর কি বাড়িতে ভাল লাগে। আচ্ছা খালা আমু নে, সময় করে আমু। আচ্ছা এখন আমি যাই, আমার যাই আবার রান্ধন লাগবো। আচ্ছা যাও। আইস কিন্তু তুই। হ্যাঁ আমু নে। শফি, তোর লুঙ্গি ধোয়া তো? জি স্যার, একেবারে অরিজিনাল রিং পাউডারটা দিছি। আমি নিজে সাক্ষী আছি। ভালো করে দে। সিটো সিট। আরে এই 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 শালা কেন যাচ্ছিস তুই গরিব? আরে গোসল করতে যাচ্ছি। না না না, এখন পুকুরে যাওয়া যাবি না, কারণ পুকুর হচ্ছে এই যে ইউরোপিয়ান সুইমিং পুলের মতো এটা করার চেষ্টা করছি। স্পেশাল পাউডার দিয়ে পানি নীল করছে, বুঝছিস? এটা সুইমিং পুল হবে, তারপর আমাদের গ্রামের স্মার্ট বয় আমাদের মারুফ ভাই সেখানে গোসল করবে। এখন তার আগে তো নামিস, তোরা গরিবের নামলি পরে তো পানি নোংরা হয়ে যাবে, গন্ধ হয়ে যাবে, নামা যাবি না। কেন যাবি না? এটা এলাকার সকলে পুষ্পুর করে, এখানে সবাই গোসল করবে। এই শালা তোর কাছ থেকে শিখতে যাবো আমি? হ্যাঁ, এই গরিব যা। লিসু ভাই, এটা কিন্তু অবিচার হইতাছে। এটা কিন্তু এলাকার সবার পুকুর, সব সবার পুষ্কুনি, ঠিক আছে? এখানে সবাই আমরা গোসল করব। এটা একবারে অবিচার হচ্ছে। না না, এখানে কোনো অবিচার আমার। এ কামাল, এই ভাষা এবং শিক্ষা ব্যবহার এগুলো হচ্ছে পরিবার থেকে আসে, পারিবারিক শিক্ষা, বুঝছিস? ভাষা আর ব্যবহার দুটোই তোর কাছে মিসিং। এই 2 ঘন্টা ধরে ট্রাই করা হচ্ছে অন টাইমে গোসল করার জন্য, পটাশিয়াম পারম্যাঙ্গানেট নাম শুনেছিস? তাই ছিটানো হচ্ছে। এটা ইউরোপিয়ান স্টাইলের সুইমিং পুলের মতন পানির কালার হয়ে যাবে, বুঝছিস? সেইটা করা হচ্ছে। তুই গরিব টাইমে এটা নষ্ট করে দিবি, নোংরা করে দিবি। তাই মারুফ ভাই, এটা কোনো কথা? এটা কোনো কথা হইতে পারে না। ওরে এটাই কথা রে, এটাই যুক্তির কথা। এই পানিরে পরিষ্কার করা হচ্ছে, কলাম না? এটা সুইমিং পুলের কাতারে আনা হবে, ইউরোপের সুইমিং পুলের কাতারে, বুঝছিস? সেই কাতারে আনবো। আর তোমার মতো ভাত খোর, তোমার মতো গরিব ডাটি নেমে পড়ে পানিটা নষ্ট করে দিতে তো হবে না। তো আমি একটা বড় হাটের গতিশীল সওয়াল, ওয়াল স্মার্ট, সেই কারণে সুযোগ তোরা পাবি। আমি গোসল করে চলে যাওয়ার পরে তোমার নামতে পারবো। পানির অবস্থা কি একদিনে ক্লিয়ার হয়েছে রে? অনেক টেস্টে পুরো হয়ে যাচ্ছে। ওকে ওকে, তোমার দূরে গিয়ে অপেক্ষা করো। ওরে যা শালা
করি, যা চলে যা, যা, এই যা, যা, যা। করি রে, হাত ধুইছি, সমস্যা নেই। কি রে, এই পেঁচার মতো বসির বসে গম্ভীর হয়ে কি ভাবছিস? কাহিনী কি? কাহিনীর কি শেষ আছে রে ভাই? বসে বসে ভাবতেছি। ভাবতেছিস? কি ভাবছিস? এত সুন্দর গ্রাম, আমাকে সবুজ শ্যামল মায়ায় ভরা, কত যত্ন করে আল্লাহ আমাকে বানাইছে, অথচ এই সুখের গ্রামে এক ফোঁটা শান্তি নেই। নিজের কেমন জানি ভাড়াইতে ভাড়াইতে মনে হয়। এটা কেমন কথা কইলি? তোর নিজের ভিটামাটি আছে, তুই ভাড়াটা হইতে যাবি কেন? পিঠে মাটি থাকলে কি সবকিছু হয়? টাকা পয়সা নাই, বিদ্যে বুদ্ধি নাই, নুন আনতে পান্তা, মানুষের কাছে কোনো দাম আছে আমাদের? এমন করে কইস না রে ভাই, এই শুনলে মনটা খারাপ হয়ে যায়। এই গরিব বড় লোক, উঁচা নিচা, এই আমগো গ্রামে আমরা সবাই সমান, কোনো ভেদাভেদ নাই। বদি মিয়া, কি ব্যাপারে আলোচনা চলে? এই জামাল ভাই দেখো না, এই সাহেবের মনটা আজকে বেজায় খারাপ। এই কেমন হয় উল্টা পাল্টা কোনো বকাঝকা করিছে। কিরে সাহেব, কি হয়েছে তোর? কেউ কিছু কইছে তোরে? কি ডাকে কবে কাকা? ওই যে স্মার্ট বয় মারুফের বাড়ি গেছিলাম ইংলিশ ছবি দেখতে। ছবি তো দেখতে দিল না, উল্টো ধাক্কা দিয়ে ফেলাই দিল। এই যে হাতে ব্যথা পেয়েছি, এই জায়গাটা। হ্যাঁ তাই তো। হাতে না যতটুক ব্যথা পাইছি, তার চেয়ে বেশি ব্যথা পাইছি কলজে। গরিব হই মানুষ তো এইভাবে অপমান করবে? নিজের খুব ছোট ছোট লাগতেছে। এটা কোনো কথা হইলো? এই মারুফ কিন্তু বহুতবার বাইরে যেতেছে গা। হ্যাঁ সেটাই তো দেখলাম, চশমা পরে পুকুর পাড়ে বসে আছে। সে যতক্ষণ পুকুর পাড়ে থাকবে ওই পুকুরে কেউ গোসল করতে পারবে না। এটা নাকি তার গ্রামের সুইমিং পুল। আবার ওই লেচুরে খাড়া করে রাখছে দারোয়ান হিসেবে। এটা তো ভীষণ অন্যায়, এর কিন্তু এটা বিহিত করাই লাগবে। হ কাকা, ওর ব্যবহার দিন দিন জঘন্যতা আরো বেশি জঘন্য হয়েছে, খুবই পচা। যখন যারে যেখানে পায় যেভাবে পারো অপমান করে। আপনি এটা বিহিত করেন কাকা? এই বিহিত করবে আল্লাহ। এই হেলে দুলে যেই গাছ বড় হয়, এই ঝড় আসলে পরে সেই গাছ সবার আগে মাটিতে পড়ে। এই আমি তোমাকে কয়ে রাখলাম, সময়টা খালি যাইতে দাও। এই সময় ও ঠিকই কোমরটা ভাঙে দেবে। একদম ঠিক কথা কইছে মতি। সাগাবি এমতি, আমাদের দুটা চা দাও। দিচ্ছি। আর শোনো, আধা কেজি ডিমের প্যাকেট দাও। ফার্স্ট ক্লাস দারুণ মানা ভাই, বুঝছিস? জি। আচ্ছা আচ্ছা ভাই, একটা ব্যাপার বুঝতে পারতেছি না, মানে পাইকের ডাঙ্গা ছাড়াই 7 মাইল দূরে গিয়ে ভোজনপুর থেকে এই জিনিসগুলো কিনার কি দরকার ছিল? জিনিস কার জন্য কিনেছি? পরিয়া পাওয়ার জন্যই। পড়িয়া বাকিটা মানুষ মানুষ, কিন্তু স্পেশাল মানুষ, সেটা বোঝা লাগবে। পরি হচ্ছে পরি, পরির মতো দেখতি। তুই পাইকের ডাঙায় একটা জিনিস খুঁজে পাবি না, সেটা পেতাম না। হ্যাঁ, এই জন্যই ভোজনপুর গিয়েছি, বুঝেছিস? ওটা যেটা দিতে হবে সেটা স্পেশাল দিতে হবে, দিলেতে দিতে হবে। হ্যাঁ, ও পরিশ্রমটা যে তুই দেখতেছিস অতদূর হাইটে গেছিস, এটা কিন্তু আর কিছু না, ওটাই হচ্ছে পেন, বুঝলিস? ওগুলো পৌঁছে দিতে হবে। ওরে বাবা রে, সূর্য কোন দিক থেকে উঠলো? তুমি আমারে ফোন করলা? রসের কথা পরে, আগে ক ভালোই বা কবে? তোমারে নিয়ে এত আলোচনা কেন? আলোচনা তো আমার নিয়ে হবে। আলোচনা কারে নিয়ে হয়? সমাজে যার গ্রহণযোগ্যতা বেশি, যে গতিশীল, যে এগোয়ে যাচ্ছে, তারে নিয়ে আলোচনা হয়। আমার একটা স্মার্ট ছেলে, হ্যাঁ, ইউরোপিয়ান মেন্টালিটি, তো তারে নিয়ে এইসব কথাবার্তা হবে না। এতবার বাইরো না, ঝড়ে উপরে যাবে। এত ছোট হয়েও না, ছাগলে মুড়ে খাবে। ওরে, সব পুরনো প্রবাদ এগুলো আমি মানি নে। শোনো, এই যে ইউরোপ আমেরিকায় এত বড় বড় বিল্ডিং হচ্ছে, 100 তলা 144 তলা, হ্যাঁ, এই যে বিল্ডিং গুলো হচ্ছে বা আগেও হয়েছে, একটাও কি ঝড়ে ভেঙে পড়েছে? কোনোদিন না। উপরে উঠতে অসুবিধা নাই, কিন্তু বুঝে শুনে উঠতে হবে। তা আমি তো সেরকমই লোক, বুঝে শুনে উঠতেছি। আচ্ছা, তুমি ইউরোপীয়, স্মার্ট, চশমা পরো, সবই বুঝলাম। তা তোমার জন্য বলে অন্য মানুষ গোসল দিতে পারে না? তুমি বলে আগে গোসল দিবা, তারপর সবাই গোসল দিব। সবাই বলে লাইন ধরে খাড়ায় থাকে।
রে বাবা রে, গ্রামে তো আমি থাকতে পারবো না। এটা হচ্ছে সচেতনতা, স্বাস্থ্য সচেতনতা। হ্যাঁ, একদম বললো কথা নেই বার্তা নেই, পুকুরে নেমে পড়বে। হ্যাঁ, কার শরীরে কি রোগ আছে, স্কিন ডিজিজ আছে কিনা সেটা কিটা জানে? হ্যাঁ, আমি এটা ফ্রেশ পানিতে গোসল করতে চাইছি, এটা আমার স্বাস্থ্য সচেতনতা, এটা তো থাকাই দরকার। আধুনিক রাহুলই এটাই হচ্ছে সমস্যা। তুমি একটা পাগল। হ্যাঁ জানি আমি পাগল, শুধু আমি না, পৃথিবীতে যত বড় বড় লোক, সায়েন্টিস্ট, সেলিব্রিটি, গায়ক, এরা সবাই কোনো না কোনো ভাবে পাগল, বুঝেছো? আর সবচেয়ে বড় কথা হচ্ছে আমি তো তোমার প্রেমে পাগল, তোমার ছাড়া আমি বাঁচবো না। আমি আর নিতে পারতেছি না মারুফ, আমার না এখন বিরক্ত লাগতেছে। এই তো এটা শুনে আমার খুশি লাগতেছে। আমার জন্য তোমার বিরক্ত লাগে তার মানে হচ্ছে আমার জন্য তোমার হৃদয়ের মধ্যে একটা ফিলিং আছে। যদি ফিলিং না থাকতো তাহলে তোমার কিছুই যেত আসতো না। আমি যাই করি তুমি এ নিয়ে চিন্তিত হতে না। সুতরাং এই জিনিসটা তুমি বুঝতে পারতেছো না, কিন্তু আমি বুঝতে পারতেছি। আমার দায়িত্বটা হচ্ছে আমার দায়িত্বটা লাগিয়ে থাকা। আমি যদি তোমার জন্য লাগিয়ে থাকি তাহলে একদিন না একদিন ঘটনাটা ঘটে যাবে। আমার খুব দেখতে ইচ্ছে করতেছে তোমার, কিচ্ছু করার নেই, আমি আসতেছি। শরীর ভালো আছে, নানান প্রশ্ন তো তুই করবি, তোর দেখার পর আর ভালো নেই। যা ভাই, কোন যাচ্ছেন? বাজারে যাচ্ছেন নাকি? বাজারে তো আসলেন, কিছু কেনাকাটা করছেন? জামা কাপড় কিনছেন, জুতা কিনছেন? শালা তোর প্রশ্নের ধরন হচ্ছে দ্রৌপদী শাড়ির মতো, বুঝছিস? হ্যাঁ, ও আর শেষ হয় না, প্রশ্ন করতেই থাকে। শালা জাতিকা জাতিকা এই করি ভাই, চলে যা, এত কষ্ট কিসের জন্য করছিস? যা যা যা। এই কাক কোনোদিন কাকের মাংস খায়? না। বাঘ খায় না। তো তুই গরিব হয়ে আরেকজনের গরিব করছিস কিসের জন্য? গতিশীল ছাওয়াও তারে স্লো করে দিতেই হবে। একটা লোক কাজে যাচ্ছে, সে বিজি, কোনো না কোনো কাজ করতেছে। কিরাম আছো বাপ? তোমার মা কিরাম আছে? তোমার বাপ কিরাম আছে? তোমার তালুর পোঙায় যে ফোড়া উঠেছিল সেটা কি কাটায়েছো? নানান প্রশ্ন বারে জর্জরিত করতেই থাকবে। এত প্রশ্নের দরকার কি? হ্যাঁ, কিসের দরকার? আরে ভাই, এখন আধুনিক হতে হবে, ইউরোপীয় হতে হবে। এখন তো খোলা যুগ, সবকিছু জানা যায়। লুঙ্গি খুলে ফেলেন এখন, না পরে লুঙ্গি রাখা যাবে না। জিন্স পরবেন, জিন্সের প্যান্ট পরতে না পারলে জিন্সের লুঙ্গি বানায় নেন। তাও আধুনিক হতে হবে, এখন সময় সেটা। তো কি চাই? কি চাই? তোর কাছে একটা দাবি আছে। এই যে দাবি আছে। চেহারা দিয়েছি, চেহারার মদিন দরখাস্ত, চেহারার মদিন লেখা বরাবর মারুফ সাহেব, বিষয় কিছু টাকা প্রয়োজন। টাকা 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 টাকা, খালি টাকা। চতুর্দিকে খালি গরিব, জর্জরিত হয়ে গেলাম রে। হ্যাঁ, কি কত লাগবে? কত লাগবে? 5 দিন পর মায়াটার বিয়া, এই কিছু টাকা তো দিতেই হবে। আরে আপনি হাত ধুতেছেন কিসের জন্য? এটা কি করলেন আপনি? গরিব, নোংরা হাত দিয়ে আপনি টাচ করেছেন। তোরে বলেছি না রাখবি, স্যানিটাইজার রাখবি। হ্যাঁ, হাত ধরলেন কিসের জন্য? টাকা লাগলে টাকা দেবো, টাকা নেবেন। হ্যাঁ, মেয়ের বিয়ে দিবেন। হাতটা আপনি কিসের জন্য ধরেছেন? হাত খালা হাত। অজ্ঞান হয়েছে মনে হচ্ছে। মরে গেছে। তুই কি করছিস? শোন, আমার তাহলে আমার ভয় করতেছে, বুঝছিস? আর আমার ভয় করলি খুব ভয় করে। আমি ভয়রে খুব ভয় পাই, বুঝছিস? আর আমি কি করবো বলতে? আর তুই পালায় না। আমি কোন পালাবো? কোন দিকে পালাবো? চলে যান। কাকা, 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 ও কাকা, 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 শয়তানের বাচ্চা, আজকে তোরা খাইছে। বাড়ি আসো, ও চাচি বাড়ি আসো, চাচি, ও চাচি, চাচি বাড়ি আছেন? কেডা এত? আরে তোরা আমার বাড়ি এই সময়? আপনার বাড়ি কোনোদিন নালিশ নিয়ে আসতে হবে সেটা তো কল্পনাও করিনি, কিন্তু কপাল খারাপ, এমন স্মার্ট ছেলে জন্ম দিচ্ছেন যে পোলার জন্য আজকে সে নালিশ নিয়ে আসা লাগতো। এত অধপতন দেখা লাগছে। এমন কাজ কেউ করে ভাবি? লজ্জা আমাদের মাথা কাটা যায়, মানিজ্য সব শেষ।
এই মানিজ্য তো কথা বাদ দাও তো জামাল ভাই, ওরে কন ঘরের থেকে বাইরে হয়ে আইতে, ওরে ভালো মতো ওই ডলা দিয়ে একটু কষা দিয়ে ডলা দিলে ওর স্মার্টগিরি ছুটে যাবে না, সোজা ওই ইউরোপ থেকে ডানা ভাঙে আইসে এই পাখির ডাঙ্গা পড়ে আসবে। এমন করে করছো কেন? আমার সল কি করেছে? কি করে নাই আপনার ছেলে? এলাকার একটা মানুষের তো ইজ্জত সম্মান দেয় না, ময় মুরব্বী কে কোথায় আছে, যারে যেখানে পায় তারে ধরে অপমান করে। আজকে নিরীহ মানুষটার মাথা ফাটাই দিচ্ছে। গরিব মানুষ মায়ের বিয়ে গেছিল 2টা টাকার জন্য সাহায্যের হাত পাইতে, সেগুলো এইভাবে মারবে? মায়ের পুরো মাথাটা তরমুজের মতো ফাটাই দিচ্ছে। কপাল ভালো আমি ছিলাম না, তাহলে পরে যেত। কি করছিস তুই? হ্যাঁ সাহেব তো ঠিকই বলছে, মারুফ এমন কাজ করছে ওরে গণধোলাই না দেওয়া পর্যন্ত ও সিধা হবে না। এখন কোন মারুফ কই? আপনারা এমন করে করছেন কেন? আপনাদের মনটা একটু নরম করেন। ওর এবারের মতো ভুল হয়ে গেছে, ওরে মাফ করে দেন। আমি কথা দিচ্ছি এরকম ভুল আর ও আর করবে না। না 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 না, এই মানুষ একবার করলে এটা ভুল হইতে পারে, এই বারবার করলে তো এটা অপরাধ। মারুফ এটা অপরাধ করেছে, বিশাল বড় অপরাধ করেছে। ওই আমি আগে যেটা বলেছি, ওকে ভালো মতো ধরে একটা কষার ডলা দিলে ওর এই স্পট গিয়ে ছুটে যাবে। এই গরিবের পাওয়ার তো ওই দেখেনি, এবার করে এই গরিবের পাওয়ার দেখাই দিবানে। কাকা আপনি মুরব্বী ওনার বাড়িতে দিয়ে আসার ব্যবস্থা করুন, ওর ব্যবস্থা আমরা করতেছি। সিরোনি চালানো চালায় প্রয়োজনে খুঁজে বের করে নেবো। মতি ভাই ভিতরে তো দেখো তো আছে। আমি দেখতেছি। না 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 চাচি তুমি বাধা দিও না। বন্ধ করে লগের খবর। আচ্ছা আমি তোমাকে কথা দিচ্ছি, ও আসলে আমি ওরে বুঝায় বলবো। খালা আপনার ছেলে বোঝানো মাল না, ওটা বোঝালে কাজ হবে না। ওরে না সাজা তো ঠিক হবে না। পাইছে ঘরে নাই, চলো তো খুঁজে বের করতে। চল সাহেব, ওরে খুঁজে দেখো আজকে কোথায় লগাইছে, ওরে আজকে ঠিকই খুঁজে বের করব। মারুফ তুই কি করলি বাজান? এটা তুই কেন করলি? ওর বাচ্চা আজকে পায় না, নলা ভেঙে হাতে ধরা, কত বড় সব কম জ্বালানো জ্বালাইছে। একদম সত্যি একটা কথা কইছিস, এই শালা তোর নর্দমার কিডনিসটাও বেশি খারাপ। তার চেয়েও বেশি ওর ভয়তে লুঙ্গি পরে বাইরে যেতে পারেনি, লজ্জা কেমন ভাবে লুঙ্গির দিকে তাকায় তো মনে হচ্ছে লুঙ্গি পরা পাপ, মহাপাপ, অপরাধের কাম। এই ভালো করে দেখ তো ভাই, চলো সামনে এক খুশি দেখ ভালো করে। শালার একটা পায়ে লই লাইট মারতেছে, সারা দিকটা ঘোরাঘুরি করতেছে। এটা রে ওই যে শালা গরিব ও সাহেব, এই গাঁও ছাড়তে তো কিরাম জানি একটা বন্ধ আসতেছে, আমার ওয়াক আসতেছে, ভুলে ফেলবো না। এই কাম ভুলেও করা যাবে না, তাহলে মানুষ চিনতে পারলে সাপের মতো পিটাই কিন্তু বাইরে ফেলবে আপনারে। নিজের কি করছিস, আমার তো একটা গতিশীল সবাই, নিজের ঘর বাড়ি ছেড়ে বনে বাজারে ঘুরে বেড়াচ্ছি। গামছা দিয়ে মনে হয় কি পাঠা গোসল করা, তো সেই গন্ধ আসতে খুলে ফেলবো। ওরে ভাই এটা খোলা যাবে না, নে পাঠা গোসল করা আর কুত্তে গোসল করা বিষয়টা আপনার বুঝতে, আপনাদের কেসকি দিয়ে থাকেন। শোনেন এরা তো দেশি মানুষ, হ্যাঁ এরা দেখা যাচ্ছে কি গায়ের মধ্যে তো আপনার মতো সেন্ট মাখে না, হ্যাঁ ঠিকভাবে গোসল করে না। এটা দেখেন যে অনেকদিন হচ্ছে, এটা ধোয় না, এই জন্য গন্ধ হচ্ছে, একটু কষ্ট করে থাকতেই হবে। আপনি থাকেন, আমি করে তুই দেশি গামছা আনতে গেলি কিসের জন্য? এটা বিদেশি গামছা নিয়ে আসতে চালিত হতো। জাম কথা করছেন, আমি কি জানতাম না কি যে আপনি মার্ডার করে ফেলবেন? হ্যাঁ মার্ডার করে পালাচ্ছেন, তখন হাতের ধারে যা পাইছি তা টান দিয়ে নিয়ে আসছি। কথা কেন না, কথা কেন না, ঢাকে ফেল, ঢাকে ফেল। শালা ওদিকে ওই দেখ 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 দেখ, হ্যাঁ একটা যেতে পড়াইতে না পারে। এদিকে দেখ শালা, তুই এসে যাবি কই? এদিকে দেখ, এই ডানে যা, শালারে যাচ্ছে পাইয়া লই। এইদিকে নাই, ওদিকে দেখ, এই ডানে দেখ, এই গাছের উপরে দেখ। বাবা রে কি হয়েছে? আরে কি হবে, আমার মতো একটা স্মার্ট লোক, হ্যাঁ শালা মশা কামড়াচ্ছে, মশার কোনো বিবেক নেই বুঝিস, মানুষ বুঝলে মশা বুঝে না যে কিটা স্মার্ট আর কিটা আনিস না। ও শালা সাইডে দে, আজকে সাইডে দে, বিপদে পড়েছি। এটা কিসের জিনিস হচ্ছেন? হ্যাঁ এবার কথা কম। দেখ আচ্ছা শোন, তোর একটা
কথা বলি। এই লাইট মারতিছে এটা ভুলে যা, বুঝেছিস? আমরা যে জঙ্গলের মধ্যে পলাইছি, এটা ভুলে যেতেই হবে আমাদের। এটা একটা দুঃস্বপ্ন, বুঝেছিস? কোন দিক দিয়ে যায়? আমাদের জীবনে যে পিছন থেকে জানি আমার আল্লাহ, তুমি রক্ষা করো আল্লাহ, তুমি রক্ষা করো। তুমি আমার ছেলেটারে বুঝদান করো আল্লাহ, ওর মনটারে তুমি আলোকিত করো, জানি ও কাউরে অসম্মান না করে, সবাইরে যেন সম্মান দেয়। আমার স্বামী নাই, আমার বাপ নাই, এই পরিবারে আমার ছেলেরা ছাড়া আমার আর কেউ নাই আল্লাহ, তুমি তো সবই জানো আল্লাহ। আমার রব, আমার অন্তর্যামী, আমি যদি একটা ভালো কাজ করে থাকি, তুমি ওই কাজের উচিলায় তুমি আমার ছেলেটার জীবন রক্ষা করো, গ্রামবাসীরা তুমি শান্ত করো, আমার ছেলেটারে তুমি রক্ষা করো আল্লাহ, আমার পরিবারটারে রক্ষা করো। পরি, হে পরি, আমি আরে তুমি এনে কি করতেছো? আচ্ছা তুমি যাইছো, আশেপাশে কেউ দেখে নাই তো? কেউ দেখেনি, ওই বাগানের প্রতি পলায় আইছি। যাক, না দেখলে ভালো। আমি যে তোমার নিয়ে কি টেনশনে আছি, আল্লাহ বাঁচাইছে। তোমারে আমি অনেকবার বলছিলাম এত স্মার্ট হওয়ার দরকার নেই, স্মার্ট হওয়ার দরকার নাই, না বেশি স্মার্টগিরি দেখাইতে গেছো না, এখন বিরাট একটা বিপদে পড়ছো। এরা তোমার পাইলে তো একদম কুচি কুচি করে ফেলাইবো। কি করছো? আমি এমনি ভয়ের মধ্যেই আছি, তুমি আবার ভয় দেখাচ্ছ আমার। ভয় দেখাইতেছি না, যেটা সত্যি এটাই কইতেছি। এখন কই যাবা তুমি? কতই বাড়ি নেই, জঙ্গলের মধ্যে পলাইছিলাম, বুঝেছো? হঠাৎ করে তোমার খুব দেখতে ইচ্ছে করলো, এই জন্য একটু দেখতেই আসলাম। ঠিক আছে, আমি চলে যাই, বাইচে থাকলে পরে আবার দেখা হবে না। হ্যাঁ, কই যাইতেছো? তোমার সাথে আমার একটু কথা আছে। কি করছো? আমার সাথে কথা আছে তোমার? আয়সা যেহেতু পড়ছো, জঙ্গলে যাওয়ার দরকার নাই, তুমি আশেপাশে কোথাও থাইকা যাও। আর কালকে ভোর হইলেই মুরব্বীদের বাসায় গিয়া পায়ে ধরে ক্ষমা চাই নিবা। পায়ে ধরে মাপ চাইলে মাপ করবে না? করবে। আমাদের গ্রামের মানুষ একদম মাটির মানুষ, এরা যেমন একজন আরেকজনের বিপদে ঢাল হয়ে দাঁড়ায়, তেমনি মাফ চাইলে মন থেকে মাফও করে দিবে। তোমার মনে যা আসে তুমি সুন্দর করে তাদের বলবো, তারা মাফ করে দিব। না, আমি ভাবতেছি যে মাপ চাতেই গেলাম, তারপর ধরে বাটাম দিল তাহলে। আরে আমাদের গ্রামের মানুষ একদম নদীর মতন, তুমি যদি মন থেকে তাদের কাছে মাফ চাও, তারা তোমার মাফ করবে। তুমি অত টেনশন করো না তো। দাঁড়াও, আমি তোমার চাদরটা দিতেছি, এই চাদরটা রাখো। চাদর মুড়ি দিয়ে শুইও, নাহলে কিন্তু মশায় কামড়াইব। কি হয়েছে? খুব ভালো মেয়ে, সেই জন্য করছি। খুব ভয় করতে ইচ্ছে তো, সেই জন্যে।
মানে তোমার ঘরের মধ্যে ঢুকে খাটের নিচে যদি বারান্দায় ঘুমিয়ে পড়তেছি। আরে কাকা, আমি অন্যায় করেছি কাকা। আমি যে অন্যায় করেছি তার মাপ হয় না কাকা। আমি মানুষের পর্যায়ে ছিলাম না। আমি অনেক বড় অন্যায় করেছি কাকা। আমি পা ধরে মাপ চাচ্ছি কাকা, তুমি আমাকে মাফ করে দাও কাকা। কাকা মাফ করে দাও, আমারে মাফ করে। তোমার মেয়ের বিয়ের টাকা সব আমি দেবো, সেটা কোনো কথা না, কিন্তু আমি খুব খারাপ ব্যবহার করেছি কাকা, আমার মাফ করে দাও। আমার খুব কষ্ট হচ্ছে, আমি নিতে পারতেছি না। তোর বাপ আমার বন্ধু ছিল, সেই হিসাবে তুই আমার পোলার খোঁজ বাপের মনে রাখে না। যা বাড়ি যা, ভাবি মনে হয় তোর লাগে অনেক চিন্তা করতে আছে। যা তুই বাড়িতে যা। মনে কোনো কষ্ট রাখবা না কাকা, ওর খুব খারাপ লাগতেছে। আমি অনেকের সঙ্গে খারাপ ব্যবহার করেছি, অনেকের সঙ্গে খারাপ ব্যবহার করেছি। আমি করবো না কোনোদিন। সবাই একটু মাফ করে দেন সাহেব। হে ভাই, ভাই শোন, আমি অন্যায় আমি করেছি, আমি তোরে খুব তুচ্ছ তাচ্ছিল্য করেছি রে ভাই। ভাই তুই আমার মাফ করে দেবে। আমি বুঝতে পারিনি এখন মানুষ। মাফ করেছিস ভাই? তাহলে আমি যাই। ও কাকা, তাহলে আমি বাড়ি যাই। সাহেব বাড়ির পরে আসিস। এক বছরেই এটা ফ্যাকাশে, আর তোরটা এখনো নতুন। এটা রিন দিয়ে ধোয়া, যার ব্রাইট লক টেকনোলজি সাধারণ পাউডারের তুলনায় দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। রিন অ্যাডভান্সড দেয় দ্বিগুণ উজ্জ্বলতা। আম্মা, আম্মা, ও আম্মা। মারো আইসিস বাবা? গ্রামের লোকজন তোরা কিছু করেনি? কি করছো? আরে না, সেরকম কিছুই না। আমাদের গ্রামের মানুষ সবাই খুব ভালো, সোনার মানুষ। এরা যেমন অপরাধ করলে রাগিয়ে যায়, আবার দিলের তে ক্ষমা চাইলে ক্ষমা করে দেয়। ওই চাচা আমারে ক্ষমা করে দিছে। আমার জীবনে এই ঘটনাটার দরকার ছিল মা। আমি একটা অমানুষ ছিলাম, আমি মনে হয় মানুষ হতে পারিছি মা। খুব দরকার ছিল এই ঘটনা মা। আমার খুব খিদে লাগেছে, যাতে খাতি দাও। পাগল কি কয়, জলদি ঘরে আয়। এই পরি পরি পরি। আসামিরে বলেন খাবার হতে আর 2 মিনিট লাগবে। হাত মুখ ধুয়ে ফ্রেশ হয়ে আসতে বলেন। আসামির একটা লুঙ্গি দিতি কও। আসামির লুঙ্গি পরে পান্তা ভাত খাবে। কি খুশি? মা, আসামি কি একটু বাদীর কাছে যেতে পারে অল্প একটু? ও মা, মা,
আসামি কি বাদীর একটু হাত ধরতে পারে তোমার সামনে?